নির্বাচন আধিকারিকের কাছে গিয়েছিলেন বিরোধী দলনেতা। এই মুহূর্তে বিরোধী দলনেতা সাংবাদিক বৈঠকে, সরাসরি চলে যাব সেখানে। সেগুলো করানোর ব্যবস্থা হয়েছে এবং কিছু বাছাই করা পুলিশ অফিসারকে তাদেরকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, ট্রাফিক এই সমস্ত সাইডলাইন পোস্টিং করে রাখা হয়েছে সেম ডিস্ট্রিক্টে, যাতে তাদের মোবাইল ফোনের দ্বারা বা সিভিল পোশাক করে বা তাদের কোনো একটা নির্দিষ্ট স্থান থেকে নির্বাচন পরিচালনা করতে পারে। ইতিমধ্যে 200-র বেশি এই ধরনের তথ্য আমরা জমা পেয়েছি, আমরা জমা দিচ্ছি না। এমসিসি চালু হলে এটা আমরা দেব। তাই মিসইউজ অব দি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং অ্যাডভাইসারিকে বুড়া আঙুল দেখানো এ বিষয়ে আমরা সতর্ক করেছি সিও যে আপনি যদি আর্লি মর্নিং এখন ব্যবস্থা নেন ফুল বেঞ্চ এলে সেখানেও বলবো, এমসিসি চালু হলেও বলবো। সাগরদিঘি এবং ধূপগুড়িতে আপনার হাতে কিছু ছিল না, অবজারভারদের হাতে ছিল। আমরা সাগরদিঘি এবং ধূপগুড়ির মতো কে জিতেছে কে হেরেছে আমরা বলবো না। ওই ইলেকশনে আমাদের কোনো অ্যালিগেশন ছিল না এবং সেন্ট্রাল ফোর্স, পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার এবং আমাদের ফাইন্যান্সিয়াল অবজারভার, এদের রোলও এক্সট্রাঅর্ডিনারি ছিল। আমরা কিন্তু এবারে সেটা করাবো, এটা বলে এসেছি মিস্টার আরিজ আফতাব। বাকি উনার 6 বছর থাকার জন্য উনার বিষয়ে যে বক্তব্য আছে আমরা আজকে এখানে বলছি না, এটা ইসির ফুল টিম মিলে সেখানে আমরা বলবো। আর ইন অ্যাডিশন যদি বলছি যে আমি আপনাদের মাধ্যমে এই রাজ্যের গণদেবতা জনতা জনার্দনকে অনুরোধ করব, আবেদন করব, দৃষ্টি আকর্ষণ করব যে কিভাবে 22শে জানুয়ারি প্রকাশিত হওয়া ভোটার লিস্টে শুধু ডায়মন্ড হারবার, ফলতা, সাতগেছিয়া নয়, গোটা রাজ্য জুড়ে কিভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার, ইতিমধ্যে তো পঞ্চায়েত, পুরসভা আপনারা ভোট দিতে পারেননি। 21শে ভোট দেওয়ার জন্য নিদারুণ অত্যাচার সহ্য করেছেন, যে অত্যাচার ব্রিটিশরাও করেনি।